বাঙালিদের জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ, শুধু আপনি যদি একটু সৎ হন, নামাজ রোজার চরিত্র ঠিকমতো রাখেন। বাদবাকি সব মানুষ আপনাকে অটো দিয়ে যাবে, কারণ এই দেশে আপনি প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। এগুলো হিসাব কি হাসরের ময়দানে সে না দিয়ে পার পেয়ে যাবে? যেমন ধরেন, আপনি বাজারে গেলেন, ওজনে কম দিল, সাথে ফল মাছ সবজিতে ফরমালিন মিশানো। ঔষধ কিনলেন, নকল হওয়ার ভয়। একটি জামা কিনতে গেলেন, ভাই একদম এক্সপোর্টের মাল বলে 3 গুণ 4 গুণ দাম ধরিয়ে দিল। অথবা বাসায় এসে দেখলেন সাইজ মিলে না, নয়তো কাপড় ছেঁড়া ফাটা। একটু বৃষ্টি নামলে রিক্সাওয়ালার ভাড়া দ্বিগুণ। সিএনজিতে উঠলেন, মিটারে যাবে না। বাসে উঠলেন, হেল্পার সুযোগ বুঝে 5 টাকা মেরে দিল, নয়তো ভিড়ে কেউ আপনার পকেটে মেরে দিল। অনলাইনে কিছু অর্ডার করলেন, ছবিতে এক জিনিস, হাতে পেলেন আরেক জিনিস। ফেসবুকে ব্যবসা, আগে টাকা পরে ব্লক। একটা কাজ করতে গেলেন, ফাইল নাড়াতে ঘুষ দিতে হবে। চাকরির জন্য আবেদন করলেন, যোগ্যতার চেয়ে মামা চাচা বেশি দরকার। বাড়ি বানাতে গেলেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে প্রতারণা। জমি কিনতে গেলেন, কাগজে ফাঁকফুকর, দালালের চালাকি। এমনকি ধর্মীয় জায়গাতেও লোক দেখানো ভণ্ডামি, মানুষের সরলতা নিয়ে খেলা। প্রতিটা ইঞ্চিতে কেউ না কেউ 1 টাকা হলেও ঠকাইয়া দিচ্ছে। এত অন্যায়, এত প্রতারণা, আপনি যদি নিজে এগুলোর সাথে জড়িত না থাকেন, বরং এগুলোর শিকার হন, তাহলে প্রতিটা কষ্ট, প্রতিটা ঠকানো, সবকিছুর হিসাব তো আল্লাহর কাছে জমা হচ্ছে। তাই এই দেশে সৎ থাকা কঠিন, কিন্তু অসম্ভব না। আর এই কঠিন কাজটাই আপনাকে আলাদা করে দেয়। শেষ পর্যন্ত হিসাব খুবই পরিষ্কার। আপনি কারো হক নষ্ট করেননি, কাউকে ঠকাননি, নিজের ইবাদত ঠিক রেখেছেন, তাহলে আপনার প্রাপ্তি কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। দুনিয়াতে মানুষ আপনাকে ঠকাতে পারে, কিন্তু আখিরাতে আল্লাহ আপনাকে ঠকাবেন না ইনশাআল্লাহ।